এই ফলটা যখনই আপনার কাস্টমার দেখবে না, ফার্স্ট টাইম এটাকে চয়েস করবে। এটা যদি আপনার 60 টাকা 50 টাকা হয়, এটা হবে 100 টাকা, আমি বলছি। আজকে ড্রাগনের একটি বিশেষ জাত রয়েছে, সিয়াম ভ্যারাইটি, সেটা নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আজকের এই প্রতিবেদন জুড়েই এমন একজন কৃষক রয়েছেন, তিনি দীর্ঘ সময় ধরে এই সিয়াম বা ড্রাগনের নানা জাত নিয়ে কাজ করছেন। কোন জাতে কতটা প্রফিট হতে পারে, কোন জাত কমার্শিয়ালি ভাবে করা যেতে পারে এবং সেটা কতটা লাভ হতে পারে, সব ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। ড্রাগন চাষ নিয়ে প্রতিনিয়ত যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন, তাদের জন্য আজকে একটি নতুন প্রতিবেদন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব থেকে যারা দেখছেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। দিব্যেন্দু বাবু, সিয়ামটা আমরা তো জানি যেরকম বড় হয় সাইজে, সেরকম এর ছালটা খুব পাতলা হয়, এটা কি সত্যি কথা? হ্যাঁ, এটা তো ঠিকই, এটা পাতলা, অন্যান্য যেটা পাতলা হয়। আর শ্বাসটা তো দেখতেই পাচ্ছেন, এটা মিনিমাম যেটা, এটা মিনিমাম সাইজ 300 350, আর পাশে দেখছেন ওগুলো 500 600 500 600 করে, ওই 500 500 500। এই যে যেমন এই ফলটা কিন্তু এটা প্রায় 500 বেশি হবে। দিব্যেন্দু বাবু, আমাদের দর্শকদের একটা কমন কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে এই টাইমে আমরা কেন দাম পাচ্ছি না? না, আমি বলবো ভালো দাম পাচ্ছি। কিরকম, যে আজকে দেখেন উৎপাদন খরচ 10 টাকার বেশি নয় 1 কিলো, কিন্তু চাষি 130 টাকা পাচ্ছে, তাহলে 120 টাকা লাভ। কোনো মার্কেটে 80 টাকাও রয়েছে। আর সেগুলো হচ্ছে অন্য ভ্যারাইটি, যেগুলো ছোট ছোট হয়, মরাক্কান রেড আছে, অন্যান্য ভ্যারাইটি, কিন্তু সিয়াম রেড 100 নিচে কেউ বেচেনি। আপনাদের কাছে এই কোশ্চেনটাই থাকছে যে এই 300 থেকে 400 500 এই ওজনের ফলগুলো কত টাকা রেট যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যাবো আমরা পরবর্তী কোশ্চেনে, যে এই যে টাইমটা, এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই টাইমটা প্রচুর পরিমাণে ফল হচ্ছে। হ্যাঁ, সেই কারণে কি দাম একটু ডাউন? একটু দাম কমবে, কেননা তারপরে কি আর পুজোর আবার বেড়ে যাবে। এটা পরে আবার এটা 200 নিচে আর আসবে না, নেক্সট পুজোর আগে 200 নিচে হোলসেল হবে না। সিয়ামটা সারা বছরে কতটা টাইমে আমরা হারভেস্ট করতে পারবো? আমরা উইদাউট লাইট মে থেকে নভেম্বর অবধি আমরা 7 মাস হারভেস্ট করতে পারবো। 7 মাসে 1 বিঘাতে কতটুকু ফলন হয় আপনার আইডিয়া যদি থাকে? অন্তত 10 টন। 10 টন 1 বিঘাতে 10 টন। 10 টন ইনটু কত করে ধরতে পারি গড় দাম? 100 টাকা ধরলাম গড়। 10 টন ইনটু 100 যেটা আসছে 10 লাখ। 10 লাখ। এখানে কিন্তু আমরা মে মাসে 9 তারিখে 220, মে মাসে 15 তারিখে বিঘাতে 10 লাখ। বিঘাতে 10 লাখ, মানে বেশি হয়ে যাচ্ছে না? না, 10 টন। এই যে একটাকে গাছ দেখছেন, এটা 3 বছর হয়নি, এক একটা গাছে বছরে মিনিমাম 5 কিলো ফল দেয়। এবার আমাদের দর্শকদের কিছু কোশ্চেন অলরেডি তারা করে, 10 লাখ যদি একটা বাগানে ফলন মানে হারভেস্ট করে যেটা ইনকাম সেটা হয়, তাহলে খরচ কি আছে? খরচ অন্তত যা খরচ প্রথমবার হয় 1 বিঘাতে অন্তত, না আমি ধরেন গাছ আমার ফুললি ফল দিচ্ছে, তাহলে খরচ বলতে কি, হারভেস্ট করার জন্য লেবার খরচ এটা লাগে, আর আমরা মাঝে সাঝে ফাঙ্গিসাইড ইউজ করি, আর খাবার স্প্রে করতে হয়, এতে অন্তত ম্যাক্সিমাম সব দিয়ে 50,000 টাকা খরচ হবে। 50,000 টাকা ম্যাক্সিমাম? মানে আপনি বলছেন প্রফিট 9.5 লাখ টাকা? 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা যদি প্রফিট হয়, কেন চাষিরা অন্য ফসল চাষ করবে? আপনি বলছেন 10 লাখ টাকা সেল করতে পারবে, এবং খরচ আপনি বলছেন বিঘা প্রতি 50,000। কিন্তু এই কথা শুনে যখন সব চাষি ড্রাগন ফল চাষ করলো, তাহলে হিউজ পরিমাণে চাষি যখন হবে, হিউজ পরিমাণে ফল উৎপাদন হবে, তখন মার্কেট ডাউন হবে। এটা আপনি কি বলছেন, সম্ভব কি এটা? না না, এটা প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। প্রথমত সবাই আসবে না, কেননা এই চাষ করতে গেলে প্রচুর ইনভেস্ট করতে হয়, সেটা সবার ক্ষেত্রে নয়। আপনি এর আগের একটা ভিডিওতে বলেছিলেন যে 1 বিঘা জমিতে পিলার, তার এবং চারা দিয়ে প্রায় 3.5 লাখ টাকা খরচ। না, 1 বিঘাতে নয়, 1 বিঘাতে 1,70,000 থেকে 80, 3.5 লাখ টাকা নয়। 1 একরে? 1 একরে হচ্ছে প্রায় 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। তাহলে এই যে হিউজ খরচ দিয়ে, হিউজ খরচ সবাই করতে পারে না। আজকে আমাদের অভিজাত চাষ, হ্যাঁ, অভিজাত চাষ, যাদের টাকা আছে, পুঁজি আছে, তারা এটা করতে পারে,
যেন এইখানে ধরুন বাদল মণ্ডল দেখা যাচ্ছে গতবার মাত্র 5 বিঘে 10 কাঠাতে চারা দিয়ে ফল দিয়ে 63 লাখ টাকা আর্ন করেছে। কিন্তু সেটা কিন্তু আর ব্যাপক ছড়ায়নি, কেননা যারা লাগাতে যাবে তখন তাদের এই 4.5 লাখ টাকা লাগবে, এটা সবার পক্ষে সম্ভব না। আবার একটা বছর অপেক্ষা করতে হবে ফল আসার জন্য, এই কারণে সবাই করবে না। আর একটা দেখুন ভিয়েতনামে মানে ওটা প্রায় 60,000 হেক্টর জমিতে চাষ হয়েছে ভিয়েতনামে, তাহলে প্রচুর হয়, তারা প্রত্যেকের ডাঙানো, তাহলে তারা কি খাদ্য সংকটে পড়েছে? তা পড়েনি। বিন্দুবাবু, যেটা আমাদের দর্শকদের আর একটা কোশ্চেন দাঁড়ায় যে এই ড্রাগন ফল অনেকে কিন্তু লাগিয়েছে, অনেকে জাত নির্বাচন ভুল করেছে এবং জমি নির্বাচন ভুল করেছে, এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যেতে পারে? এই সমস্যার সমাধান একমাত্র সরকারিভাবে কোথাও কোনো ট্রেনিং সেন্টার নেই, অথচ এই সমস্যা কেউ জানে না, যার ফলে আমরা প্রত্যেক রবিবারে সকাল 10টা থেকে 2টো অবধি ট্রেনিং করাই যে কিভাবে কোন জাত নির্বাচন করতে হবে, কোন পদ্ধতিতে লাগাতে হবে, কি সার দিতে হবে, কি কি ওষুধ দিতে হবে, কি কি রোগ আছে, কোথায় মার্কেট, এর ডিটেলস আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছি ওপেন টু আমাদের দর্শকদের জন্য, নিশ্চয়ই, মানে আমাদের কৃষকদের জন্য। এবার আমরা কিছু কিছু জিনিস লক্ষ্য করছি এই বাগানে এসে। এটা আমি কাটলাম, আপনার ওজন ছিল প্রায়, যেটা আমরা আর কি অনুমান করেছি 300 গ্রাম। আমার সামনে যে ফলটা রয়েছে এটা একটু তুলে দেখাই দর্শকদের। এটা প্রায় 500 গ্রাম। 500 গ্রামের ফল মোটামুটি বাজারজাত করতে গেলে কত খরচ একটা ফল প্রতি? একটা ফল প্রতি ধরুন আমার যদি 1 বিঘাতে আমি 50,000 থেকে 60,000 গেলাম, 80,000 গেলাম, অত নয়, তাহলে আমার 10 টন পাচ্ছি, তাহলে 1 কেজিতে 10 টাকা, 8 টাকা খরচ, ম্যাক্সিমাম 10 টাকা খরচ, তাহলে উৎপাদন খরচ 10 টাকা। এটা কি এখানে কি বলা যেতে পারে যে খুব সুন্দর দেখতে, ফলে বাজারে নিয়ে গেলে ফলটা ভালো দাম পাচ্ছি, এটার কোনো ব্যাপার না, ওজন হলেই হবে? না, এই ড্রাগন ফলের মধ্যে বললাম 375টা জাতের মধ্যে সবচাইতে 1 নম্বর হচ্ছে সিয়ামরেড। কেন? এই কালারটা মনোমুগ্ধকর কালার, টেস্টটা ভালো, সেলফ টাইপটা ভালো, যার ফলে সব ড্রাগনের কিন্তু এই দাম পাবে না। যেন ইনি বাদলা 130 টাকা করে পাচ্ছে, অথচ কেউ কেউ 100 টাকা বিক্রি করছে, 80 টাকা বিক্রি করছে। না, আমি একটা দেশি ফল নিয়ে এসেছি আপনাকে দেখাবো। দিব্যেন্দু বাবু, আমি যেটা নিয়ে এসেছি দেশি মরক্কন যেটা বলছে সেটা, এটার মোটামুটি ওজন 100 হবে। আর আপনি যেটা দেখাচ্ছেন যে সিয়াম ভ্যারাইটির, যেটা 500 হবে। 500। এটার পার্থক্য আমাদের দর্শকরাই বিচার করবে, আমাদের বিচার করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনারা দেখেন ক্লোজে যায়, দুটো ফলের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এটা 100 গ্রাম, এটা 500 গ্রাম। বাজারে যখন আপনি নিয়ে যাবেন তখন কি হচ্ছে, এই ফলটা কাস্টমার নিতেই যাবে না। আর এই ফলটা যখনই আপনার কাস্টমার দেখবে না, ফার্স্ট টাইম এটাকে চয়েস করবে, মার্কেট করতে কোনো রকম সমস্যা হবে না। এটা যদি আপনার 60 টাকা 50 টাকা হয়, এটা হবে 100 টাকা, আমি বলছি, তাই তো? তো বটে, এটা এখন 130, এটা 80 টাকা। সিয়াম কেন করবে চাষিরা, একটু যদি বলেন। সিয়াম করার কারণ হচ্ছে যে প্রথমত এটা প্রচুর ফলন, আর দ্বিতীয়ত হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা প্রচুর, সহজে রোগে আক্রান্ত হয় না। দ্বিতীয়ত হচ্ছে এটা ওয়েদার রেজিস্ট্যান্ট, 8 ডিগ্রি থেকে 48 ডিগ্রি তাপমাত্রায়। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি রয়েছে, জল রয়েছে জমির মধ্যে, তাও ড্রাগন গাছের কিছু কোনো হেলদোল নেই, কোনো কিছু নেই, এর চেয়ে জল জমি আছে ওই সব বাগানে, তাও কোনো ক্ষতি হয়নি। আর একটা কি, ফলটা ওজন, গড় ফলন আর অনেক অ্যাডভান্স আসা, একদম লেট অবধি থাকে। এটা কালারটাও বড় মনোমুগ্ধকর। আর এই ওমেগা 3, ওমেগা 6 অনেক বেশি, যেগুলো মাছের মধ্যে আমরা ওমেগা 3টা পাই, কিন্তু এটা ফলের মধ্যে ওমেগা 3টা রয়েছে, এটা বেশি, অন্যান্য ড্রাগনের চাইতে এটা বেশি আছে, যার ফলে আমাদের এটা অনেক বেশি লোভনীয়, লাভজনক। এইটাই চাষ করা উচিত এখন। দিব্যেন্দু বাবু, আমরা তো মোটামুটি বাগান ঘুরলাম, দেখলাম, এখানে কতটুকু জায়গা রয়েছে? এটা 25 কাঠা জায়গা। 25 কাঠা জায়গা, টোটালটাই সিয়াম? টোটালটাই সিয়াম। আর
এটা তো একেবারে বলতে পারি যে বিল জমি, জমির যে কন্ডিশন আমি দেখছি প্রায় বিল জমি, ধান চাষ হতো আর কি, ধান চাষ হতো, সেখানে ড্রাগন চাষ হচ্ছে। ড্রাগন চাষ হচ্ছে। কিছু কিছু ফল এখানে রয়েছে প্রায় 1 কেজির কাছে হয়ে যেতে পারে। তা আছে 700 800 1 কেজি হয়েছে কিছু। দীপেন্দু বাবু, এই যে সাইজটা, দুটো ফল ধরে রয়েছে, দুটোই 500 প্লাস, 600 700 করে হবে। এইরকম ফল যদি বাগানে আসে তাহলে তো মানে চাষির মনোবলও বাড়বে। স্বাভাবিকভাবে আজকে বদলা তো লাগাতে যাচ্ছিল না, জোর করে লাগিয়ে দিয়েছি। আজকে দেখুন এই চাষি কতটা হ্যাপি। আজকে সে 7 কাঠার থেকে এখন 7.5 বিঘা লাগানো হয়ে গেছে, আরও লাগাবে। কেন এখানে এতটাই প্রফিট অন্য কোনো চাষে হয় না, কেন 7 মাস ধরে ফল কোনো কৃষি খেতে দেয় না। এটা নভেম্বর অবধি হবে, অর্থাৎ এটা মে থেকে নভেম্বর 7 মাস। আবার এর লাইট দেওয়া হবে, তাহলে আরও 2 মাস আমরা ফল পাবো। এটা মার্চ আর এপ্রিল, 9 মাস একটানা। আপনার লোকেশন যদি একটু দর্শকদের বলে দেন। লোকেশন রানাঘাট 2 নম্বর ব্লকের অন্তর্গত ধুকারি অঞ্চলের কুঠিপাড়া গ্রাম। রানাঘাটের স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার পূর্ব দিকে। স্টেশন থেকে পূর্ব দিকে একটা স্ট্যান্ড আছে, ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। ওখানে এসে বললেই হবে যে নার্সারিতে যাব, কুঠিপাড়া নার্সারি। ওই 20 টাকা ভাড়া নেবে, 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার ফার্মে নামিয়ে দেবে। উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ।